এদের কাছে আর্মি সারেন্ডার করবে, পুলিশ সারেন্ডার করবে। বিপি নুরুল হক নূর যেটা বললো পুলিশ আর সেনাবাহিনী বিএমপির কাছে সারেন্ডার করছে, চলুন আমরা শুনি। এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো, আপনারা আসলেন, আপনারা একটা বিএনপির সব নেতা না, বিএনপি বড়টা দল, অনেক গ্রুপ আছে, একটা অংশের কিছু লোকজন এদের কাছে আর্মি সারেন্ডার করবে, পুলিশ সারেন্ডার করবে, তাহলে আপনারা এদের কাছে তো কেউ সারেন্ডার করছে না। আপনারা আমাদের প্রোটেকশনের জন্য ডেকেছেন, আমরা আপনাদের সাজেস্ট করছি যে এখন যদি আপনি আমাদের ডিসিশন প্রোটেকশনের জন্য ডেকেছেন, আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, জন্য এসেছি, আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, আমি কি চোরটা খাই? আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্য তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, রামদাও নিয়ে, অস্ত্র নিয়ে, লাঠি ছুটে নিয়ে, তাদেরকে আপনি নিবৃত্ত করছেন, তাদের কোনো অ্যাকশন নিচ্ছেন? আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া, আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? 5-7টা আর্মির গাড়ি আসছে, আর্মিটা গার্ডস আছে, এইভাবে আপনার দেশ চালাইতে পারবেন? বিএনপির লোকের আপনি প্রত্যেকের হাতে রামদাম আমদাও আছে, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি নিয়ে যেতে পারেন, আপনার কেন পটুয়াখালী যাবেন? আমার বাড়ি গলাচিপা উপজেলা, আমি কেন পটুয়াখালী যাবো? বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাবো? সেটা ডিসিশন আপনার, কিন্তু আমাদের সাজেশনটা শেষ পর্যন্ত সাজেশনটা আপনাদেরকে আমরা বলছি, আমরা আপনারা আসার পর 2 ঘন্টা বসে আছি, ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন, 5টা পুলিশের গাড়ি আসছে, আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সারেন্ডার করছেন। তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাবো, গন্তব্য যাবো, আপনারা তামসা দেখেন। 2 ঘন্টা দেখছেন, আপনাদের লোকজনেরও আমাদের যেমন তাদেরও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব। তাদেরকে হামলা করতে আসছে, আমরা এখানে অবরোধ, আমরা তো তাহলে আমরা 2 ঘন্টা আমরা এখানে নাটক করতেছি, এখানে আমরা এখানে অবরোধ করে আমাদের এটা বাড়ি, রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি, রাস্তা থেকে সরাইছেন, আমরা আপনার রাস্তা থেকে সবাই তো রাস্তায় যাবেন না, আপনি ওদিকে গেলে জেনে শুনে চিন্তা করেন যে আমি আমার বাসায় যাবো না, আমি থাকি গলাচিপা। আপনারা যে বলছেন, ওসি সাহেব বলছেন আপনি বিকল্প, যে আমি কেন, আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা, আমাকে প্রোটেক্ট করতে হবে, তাহলে আমরা পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি করব? আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব যেমন আমার, সব পাবলিককে এবং তাদেরকে সবাইকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। তাদেরকে তারা কি বিপদে পড়ছে? তারাও তো অভিযোগ করছে যে আপনার লোকজন, তাহলে আমরা তো সবাইকে প্রোটেক্ট করতে এসেছি। আপনি মিথ্যা কথা বলেন, আপনি আর্মি অফিসের মিথ্যা কথা বলতে পারেন না। আমাদের লোকজন তারা কি অভিযোগ করছে? না, তারা এখানে আমরা অবরোধ দেই কেন? প্রোগ্রাম নামে অভিযোগ ওরা করেছে। কি অভিযোগ করছে? ওরা অভিযোগ করেছে আপনি এই রাস্তায় রামদাও লাঠি ছুটা নিয়ে পুরো গলাচিপা 10টা পত্র-পত্রিকা নিউজ আছে, টেলিভিশন আছে, আপনি দেখছেন, আপনারা একটা অ্যাকশনের সব মুইতে চুইনা দৌড়াইতো, আপনারা কিচ্ছু করছে? আপনারা বসে রয়েছেন এখানে, আপনারা আমাদেরকে নরম পায়, আমাদের ভাই এই রোড দিয়ে যান, বিকল্প রোড যান, আমি আমার বাসায় যাবো না, পালাই যাবো, ঠিক আছে? আপনাদের দরকার নেই প্রোটেকশন, আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নিয়ে আর কি। আপনারা